আজ অনেক দিন পর আমি মাঠে এসেছি। ছেলেরা বায়না করছিল তারা খেলতে আসবে, তো এই জন্য আজকে বিকেলে আসলাম ওদেরকে নিয়ে। ওর বাবাই নিয়ে আসে বরাবর, তো ওর বাবা এখন বাসায় নেই, এই জন্য আজকে আমি নিয়ে আসছি বাসায়। তো এসে দেখছি যে এখানে আরও অনেকগুলো এখানকার স্থানীয় বাচ্চারা খেলাধুলা করছে। তো ওরা হচ্ছে বল নিয়ে আসছে, তো বল খেলছে, মাঝে মাঝে হাঁপিয়ে যাচ্ছে, তো কাছে এসে বসেও যাচ্ছে। আর এই দিকে এই বেবিগুলো র্যাকেট খেলছে, কেউ বা মাটি খুঁড়ছে, এগুলো নিয়ে খেলাধুলা করছে। মানে ছোট বাবুরা আর কি, যার যেটা পছন্দ সে ঠিক তেমনটাই খেলাধুলা করছে। বেশ ভালোই লাগছে অনেকদিন পর মাঠে এসে। মাঝে মাঝে এসে রেস্ট নিচ্ছে যখন হাঁপিয়ে যাচ্ছে দৌড়াদৌড়ি করে, তারপর আবার ছুটে চলে যাচ্ছে। আর আমি এসে বসে আছি এক জায়গাতেই। কি হয়েছে ইভান? ওই যে ভাইয়া চলে গেছে ওইখানটায়, ওইখানে ছোট্ট একটা বেবি আছে, তো ওদেরকে বারবার ডাকছিল, তো এই জন্য ইরাম ওর কাছে চলে গেছে। মাঠটা অনেকটাই বড়। এই যে দেখেন, এইটা হচ্ছে মাঠের এরিয়াটা। আমি এতক্ষণ আপনাদেরকে জুম করে দেখাচ্ছিলাম। তো অনেকটা জায়গা নিয়ে কিন্তু মাঠটা, মানে আমরা যেখানটায় আছি আমাদের বাসা থেকে পায়ে হেঁটে 2 মিনিট আসলে মানে এই মাঠটা পড়ে। আমি অনেকদিন পর আজকে এই মাঠে আসলাম, বেশ ভালো লাগছে অনেকদিন পর মাঠে এসে। ইভান, ইরাম এইদিকে চলে আসো। এদেরকে দেখে ছোটবেলার কথা মনে পড়ছে। একটা সময় আমরাও মানে বাড়ির উঠোনে এরকম র্যাকেট খেলতাম। এখন আর খেলা হয়ে ওঠে না, এখন বাচ্চারা খেলছে। আস্তে আস্তে বাবা, পড়ে যেও না। বেশ মজা পাচ্ছে আসলে। প্রত্যেকটা বাচ্চাদেরই আসলে খেলাধুলা করানো উচিত। গ্রামের বাচ্চারা তো প্রতিনিয়ত খেলাধুলা করে, কিন্তু শহরে যারা থাকে তারা কিন্তু এরকম খোলা মাঠে খুব একটা খেলাধুলা করতে পারে না। তো এই জন্য মাঝে মাঝে আমরা চেষ্টা করি বাচ্চাদেরকে বাহিরে নিয়ে এসে তাদেরকে একটু মানে ধুলো মাটিতে খেলাধুলা করানোর জন্য। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।